এইসব প্রকল্প কিন্তু বেশিদিন চালানোর পয়সা নেই। আসবে কোথার থেকে? মানুষ তো বুঝে গেছে যে ৳১৫০০, ৳৫০০, ৳১,০০০, ৳২,০০০ পরিবার এটাই তো ভাবার যে ভাতাটা দিচ্ছে, ঋণের সরকার ডুবে আছে, তাহলে পয়সাটা কি করে দিচ্ছে? লজিকটা সিম্পল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ডিএ অ্যালাউন্স আপনাকে কিন্তু দিতে হবে। ডিএ অ্যালাউন্স এখনো দিচ্ছে না। তার মানে এই অ্যালায়েন্সের পয়সাটা যেটা অলরেডি রাজ্যের কাছে আছে নিজের ব্যাংকের, এই পয়সাটাই ঘুরিয়ে বিভিন্ন শ্রীতে দিচ্ছে এবং প্রচুর কালো টাকা আছে আমাদের চেনা জানা, বলে না ভাইপো কি ভাইঝিদের কাছে। বিদেশেও অনেক পয়সা আছে, কি করে গেছে আমরা জানি না। সেই সব পয়সাগুলো কোনোভাবে চলে এসে হিসব করে দিচ্ছে। ফান্ডিং তো আছে, এবং ফান্ডিং শুধু এইসবে নয়, কিছু ব্ল্যাক মার্কেট ফান্ডিংও আছে, কিছু ফরেন টেররিজম ফান্ডিংও হয়তো আছে, যেখান থেকে এই সব পয়সাগুলো আসছে। কেন অলরেডি দেনায়। বাকি রাজ্যরা এসেও যদি আজ বাংলাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে না। অসম্ভব, হিসাব মিলছে না। একটা আছে না, আমদানি আঠান্নি খরচা রুপাইয়া, এখানে সেটাই হয়ে গেছে। কোনো আমদানি নেই এবং খরচা রুপাইয়া না, কোটি কোটি টাকা। এবং এইসব প্রকল্প যদি খুব ঠান্ডা মাথায় যদি ভাবেন যে এইসব প্রকল্প কিন্তু বেশিদিন চালানোর পয়সা নেই, আসবে কোথার থেকে? যদি পয়সাই না থাকে, পয়সা দেব কোথার থেকে? আপনি একটা জিনিস বুঝতে পারছেন, অনেক মহিলারা এই লক্ষ্মীশ্রী যাই সব শ্রী পায়নি, ১ বছর আগের অ্যাপ্লিকেশন, হঠাৎ করে তাদের পয়সাটা ছেড়ে দিল। তার মানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা কিছুই না, পয়সা দিয়ে মানুষ কিনতে চায়। কিন্তু মানুষ তো বুঝে গেছে যে ৳১৫০০, ৳৫০০, ৳১,০০০, ৳২,০০০ পরিবার চলবে না। একটা পরিবার চালাতে গেলে মিনিমাম একেকটা লোকের পেছনে ৳৫,০০০ থেকে ৳১০,০০০ খরচা। ৳১০,০০০ খরচা একেকটা লোকের। I repeat, ₹10,000। এটা না মানে কস্ট অফ লিভিং ইনডেক্স বলে একটা জিনিস আছে ইকোনমিক্সে। এবং সেই কস্ট অফ লিভিং ইনডেক্সে যদি আমরা আসি, তাহলে তো হচ্ছে না, হিসাব মিলছে না। তাই জন্য অলরেডি দেনায় আছে, সরকার মুখ থুবড়ে পড়ে আছে। এবং যে নতুন সরকার আসবে, এসে যে খুব ভালো হই হই উনিরা করতে পারবেন না। হ্যাঁ, আস্তে আস্তে ৪-৫ মাসের মধ্যে সব ওকে করে দিতে পারে। যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে, এখানে ইন্ডাস্ট্রি হয়, লোকেদের কাজ হবে, আস্তে আস্তে যত দেনা আছে ধার আছে সব যাবে। এখানে প্রপার মেডিকেল ফেসিলিটি, যেটা আমাদের প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত ফেসিলিটি, কিছুতেই ঢুকতে দিচ্ছে না। এখানে কেন ঢুকতে দিচ্ছে না জানি না, সেইগুলো ঢুকবে। এবং অনেক যোজনা আছে। আমরা ইলেকট্রিসিটি জিরো, জানেন আপনারা? ইলেকট্রিসিটি যে সিএসসি যে বিল, কলকাতায় যারা থাকে এবং বেঙ্গলে যারা থাকেন, আপনারা একটা জিনিস ভালো করে বুঝুন, প্রধানমন্ত্রীর এমন একটা যোজনা আছে যেখানে আমাদের ইলেকট্রিসিটি বিল জিরো হয়ে যেতে পারে। মানে প্রত্যেক মাসে আমরা ৫,০০০, ৭,০০০, যাদের এসি চলে, যারা বিল দিই, যাদের ২,০০০, ২,৫০০, ৫০০, ১,০০০ সব জিরো হয়ে যেতে পারে। অনেক স্কিম আছে যেখানে আমাদের কস্ট অফ লিভিং ইনডেক্স, মানে আমাদের কস্টিংও কমবে বাঁচার। সেই সব প্রকল্প ঢুকতে দিচ্ছে না। কেন? মানুষকে বোকা বানানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। এইটা কখনোই বলবে না যে কি আরে আমার কাছে তো পকেটে পয়সাই নেই, আমি তো ভিক্ষা করে চলছি। সেটা কিন্তু কোনোদিন সরকার বলছে না। মানুষকে জানা উচিত, গুগল করে নিন, আজকাল খুব মডার্ন হয়ে গেছে সব অনলাইনের পৃথিবী, যে হাউ মাচ ডেপ্থ বেঙ্গল গভর্নমেন্ট ইজ, সব পেয়ে যাবেন।